ঝাঁটা যতক্ষণ বাঁধা থাকে ততক্ষণ সেই আবর্জনা পরিষ্কার করতে পারে। ঝাঁটার বন্ধন খুলে গেলে সে নিজেই আবর্জনাতে পরিণত হয়। ঠিক তেমনি পরিবারের সঙ্গে বেঁধে থাকুন। শ্রীকৃষ্ণ বলেন, ওই স্বপ্নগুলো পূরণ হয় না যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয়, সেই স্বপ্নগুলো পূরণ হয় যার জন্য আপনি ঘুমানোই ছেড়ে দেবেন। ঘুম তো ছোটবেলায় আসতো, এখন তো শুধু ক্লান্ত হয়ে শুয়ে পড়ি। অনুশোচনা অতীত পরিবর্তন করতে পারে না, চিন্তা ভবিষ্যৎ তৈরি করতে পারে না। তাই বর্তমানের আনন্দের সাথে বাঁচুন, এটাই জীবনের আসল সুখ। স্বাদ ছেড়ে দিন, তাহলে শরীরের উপকার হবে। বিষাদ ছেড়ে দিন, তাহলে সম্পর্কের উপকার হবে। সেই একই রকম ব্যর্থ চিন্তা ছেড়ে দিন, তাহলে জীবনের উপকার হবে। আমাদের প্রতিটা সম্পর্ককে সময় দেওয়া উচিত, কারণ কে জানে কালকে সময় থাকলেও সম্পর্কগুলো থাকবে কি না। কেউ আপনার প্রশংসা করলেই নাচতে আরম্ভ করবেন না। মনে রাখবেন, প্রশংসা সেতুর নিচে স্বার্থ নদী বয়ে যায়। কোনো কারণ ছাড়া আমাদের জীবনে সমস্যা আসে না। সমস্যা আসা হলো একটা ইশারা, যা বোঝায় আমাদের জীবনে কিছু বদলানোর প্রয়োজন আছে। জীবনের একটা কথাই খুব সুন্দর, যে আমরা সারা জীবন বাঁচতে পারবো না, এই কথাটা একটা বয়সের পর সবাই বুঝতে পেরে যায়। দিন ভালো হোক বা খারাপ, তা কেটেই যায়। জীবনে এমন কিছু অধ্যায় আছে যা আজ নয়তো কাল বন্ধ হবেই। যে আজকে আপনার পাশে নেই, তাকে জীবনভর আটকে রেখে কী লাভ হবে। সারা জীবন যদি একলা থাকতেও হয়, তাহলে অন্য কাউকে জোর করে সম্পর্কে আটকে রাখতে যাবেন না। হিসাব করে রাখুন। আজকাল লোক তাড়াতাড়ি জিজ্ঞাসা করে নেয় যে, তুমি আমার জন্য কি করেছো। কোনো মানুষ যতই খারাপ হোক না কেন, তার মধ্যে অবশ্যই কোনো না কোনো গুণ থাকবেই। পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করলেই পরিস্থিতির পরিবর্তন হয় না। এটি কেবল আশ্বস্ত বোধ করায় যে এই বিশ্বে এমন কেউ আছেন যিনি আপনার সম্পর্কে ভালো ভাবেন। যেই সম্পর্ক হোক না কেন, তাকে এমনভাবে যত্ন করুন যাতে সম্পর্কের সুতোটি কখনো ছিঁড়ে না যায়। বাজে মানসিকতার মানুষকে যদি বোঝালেই ভালো হয়ে যেত, তাহলে শ্রীকৃষ্ণ কখনো মহাভারত হতে দিতেন না। পৃথিবীর চারটি স্থান কখনো ভর্তি হয় না: সমুদ্র, শ্মশান, তৃষ্ণার ঘটি এবং মানুষের মন। গরিব ব্যক্তির অভিশাপ এবং দুমুখো ব্যক্তির পরামর্শ নেওয়া উচিত না। পয়সা থাকলে আপনার অযোগ্যতা কেউ দেখবে না, এবং পয়সা না থাকলে আপনার যোগ্যতাও কেউ দেখবে না। আপন সেই যে অন্য কারোর জন্য আপনাকে কখনোই অবহেলা করবে না। যেরকম একটু ঔষধ অনেক ভয়ঙ্কর রোগকে কমিয়ে দিতে পারে, সেই রকম একটু ভগবানের ভাবনা আপনার মনে কষ্ট দুঃখকে কমিয়ে দিতে পারে। সময় ভালো হোক বা খারাপ, অবশ্যই তা বদলাবে। যখন ভালো সময় আসবে, তখন এমন কিছু ভুল করবেন না যে খারাপ সময়ের লোক আপনার থেকে দূরে সরে যায়। আপনি খুশি, এটা ভালো কথা, কিন্তু কেউ আপনার জন্য খুশি, এটা খুব ভালো কথা। শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ আপনাকে কষ্ট দেয়, তাহলে খারাপ মনে করবেন না, কারণ মানুষ সেই গাছে ঢিল মারে যেই গাছে বেশি মিষ্টি ফল দেয়। মৌনতা এক প্রকার সাধনা, আর ভেবেচিন্তে কথা বলা একটা শিল্প। কেউ লক্ষ্য করবে না যে আপনি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনাকে আপনার পরিস্থিতি নিজেই পরিবর্তন করতে হবে। যখন কারোর জীবনে আপনার পরিবর্তে অন্য কেউ চলে আসে, তখন সেখান থেকে চলে যাওয়াই শ্রেয়। আপনি যদি দুঃখের দিকে মনোনিবেশ করেন, তবে আপনি সর্বদা দুঃখিত থাকবেন। আর আপনি যদি সুখের দিকে মনোনিবেশ করেন, তবে আপনি সর্বদা সুখী থাকবেন। আপনি যেদিকে মনোযোগ দেবেন, তা সক্রিয় হয়ে উঠবে, তা অবিলম্বে আপনার জীবনে প্রবেশ করা শুরু হবে। এটাই প্রকৃতির নিয়ম। হৃদয় দিয়ে যা দেওয়া যায়, তা হাত দিয়ে দেওয়া যায় না। মন নিয়ে যা বলা যায়, তা শব্দ দিয়ে বলা যায় না। চিন্তা করো না যে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে তার তোমাকে নিয়ে বেশি চিন্তা। সম্পর্কের জন্য শুধু সময় দিলেই হয় না, বোঝাও খুব প্রয়োজন। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে কাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছ, কারণ এই সংসারে তোমার বলে কিছু নেই। চিন্তা ছেড়ে ঘুমিয়ে পড়ুন। পরমেশ্বর আপনার চিন্তা থেকে অনেক বড়। জীবন থাকলে সমস্যা তো আসবেই, না হলে মৃত্যুর পর তো আগুনে জ্বলারও অনুভব হয় না। আপন সে নয় যে একটা ছবিতে আপনার পাশে দাঁড়িয়ে থাকবে, আপন সেই যে আপনার সমস্যায় আপনার পাশে দাঁড়িয়ে থাকবে।
সংসারের এত ভিড়ে শান্তি কোথায় পাবেন? এক মুহূর্ত নিজের সঙ্গে বসুন, দেখুন নিজেকেই খুঁজে পাবেন। মানুষ তার খারাপ সময় ভুলে যেতে পারে, কিন্তু খারাপ সময় যে যে খারাপ ব্যবহার করেছিল তাদের কখনো ভুলতে পারে না। ভালো ভাবনায় এত ব্যস্ত হয়ে যান যাতে খারাপ ভাবনা আপনাদের প্রশ্ন করতে না পারে। নিজেকে অন্যের কাজে লাগান, কারণ প্রকৃতির একটি নিয়ম আছে, যার কুয়া থেকে মানুষ জল তোলে সেই কুয়া কখনো শুকায় না। যে ব্যক্তি তার অভ্যাস পরিবর্তন করতে পেরেছে তার ভবিষ্যতও পরিবর্তন হবে, আর যে অভ্যাস বদলাতে পারেনি তার সঙ্গে সেটা হবে যা এতদিন হয়ে এসেছে। সময় কখনো থামে না। আজ যদি খারাপ সময় যাচ্ছে, কাল অবশ্যই ভালো সময় আসবে। আপনি শুধু নিঃস্বার্থভাবে সৎকর্ম করুন, যা আপনার হাতেই আছে। জীবনে যতই সমস্যা আসুক না কেন, তার থেকে পালাবেন না, কারণ যতই চেষ্টা করুন না কেন সমস্যা আপনার পেছনে কখনোই ছাড়বে না। এই জন্য সমস্যাগুলির সৎভাবে সম্মুখীন হন। যারা বলে তাদের কাছে সময় নেই, আসলে তাদের কাছে সময় অনেক আছে, কিন্তু সেটা আপনাকে দিতে চায় না। বুঝে নেবেন তার মন ভরে গেছে। এরপর থেকে তাদের কাছে সময় ভিক্ষা চাইবেন না। ঈশ্বর শুধু পথ দেখাইবে, সেই পথ চলা আমাদের কাজ। আর বাস্তবে তুমি যদি সেই পথ চলতেই না চাও, তাহলে তোমার ভগবানকে দোষ দেওয়া ব্যর্থ। কিন্তু মানুষ তার অহংকারের জন্য মূল্যবান সময় হারিয়ে ফেলে। যা কিছু হয়ে যাক, রেগে যাবেন না, চিন্তা করবেন না, চিৎকার করবেন না। মনকে শান্ত রাখুন, ভাবুন, তারপর নির্ণয় করুন। শব্দ দ্বারা শব্দকে থামানো যায় না, চুপ থেকে তা থামানো যায়। দুঃখ আপনি পাবেন, কষ্ট আপনি পাবেন। জীবন পেয়েছেন যখন, কিছু বড় করে দেখান, না হলে ইতিহাসের নাম এখন তো টাকার বিনিময়ে ছাপা হয়। ঘুড়ি ও মানুষের মধ্যে একটাই মিল আছে, যতক্ষণ তারা আকাশে ওড়ে ততক্ষণ সবাই বাবা করতে থাকে। যদি কেউ আপনার সাথে থাকতে না চায়, তাহলে তাকে স্বাধীন করে দিন, কারণ জোর করে ধরে রাখা সম্পর্কে সুখ থাকে না। জীবনে আগে চলার জন্য কখনো পিছন ঘুরেও দেখতে হয়। সময় ও সম্মান খুব অদ্ভুত জিনিস। যাকে সম্মান দেবেন সে সময় দেবে না, আর যাকে সময় দেবেন সে সম্মান দেবে না। তাকে কখনো অবহেলা করো না যে তোমার খেয়াল রাখে, না হলে একদিন তুমি বুঝতে পারবে যে পাথর জমা করতে করতে হিরে হারিয়ে ফেলেছ। সম্ভব না হলে না করে দিন, কিন্তু কাউকে আপনার জন্য অপেক্ষা করাবেন না। পৃথিবীতে এমন লোক আছে যাদেরকে যতই ভালোবাসা সম্মান দাও, সে আপনাকে ছেড়ে চলে যাবেই, কারণ আপনি মানুষের স্বভাব পরিবর্তন করতে কোনোদিন পারবেন না। কারোর বর্তমান নিয়ে ঠাট্টা করা উচিত নয়, কারণ সময় পরিবর্তনশীল। সময়ের সঙ্গে কর্ম পরিবর্তন হয়, কর্মের সঙ্গে ভাগ্যও পরিবর্তন হয়। সময় এতটাই শক্তি আছে যে সে কারোর ভাগ্য পরিবর্তন করতে পারে। মনে যেটা আছে তা বলে দেওয়া উচিত, কারণ সত্য কথা বললে সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, আর মিথ্যা কথা বললে দূরত্ব অনেক বেড়ে যায়। ভালো মন আর ভালো স্বভাব আবশ্যক। ভালো মনের জন্য অনেক সম্পর্ক তৈরি করতে পারবেন, আর ভালো স্বভাবের জন্য তা অনেক বছর টিকিয়ে রাখতে পারবেন। ভগবান তখন খুব বেশি খুশি হয় যখন তিনি দেখতে পান মানুষ দুঃখের পরও তার উপর বিশ্বাস রেখেছে, আর ভগবান আপনার সমস্ত বিশ্বাসের ফল একদিন অবশ্যই দেবেন। সহ্য করা মানুষ যদি কষ্ট সহ্য করেও হাসেন, তাহলে সেই ব্যক্তি প্রতিশোধ ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণই নেন। এই যুগে কাউকে বুঝতে দেবেন না যে আপনি ভেঙে পড়েছেন, কারণ এই যুগের মানুষরা ভাঙা বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। লোক আপনার খুশিতে নজর এবং দুঃখে নুন অবশ্যই লাগাবে। অনেক লোক উপবাস করে, কিন্তু তার মনে লোভ, ক্রোধ, লালসা, বিষ, খারাপ ভাবনা পালন করে। এতটা তিক্ত হবেন না যে কেউ স্বাদ নিতে পারবে না, এতটাই মিষ্টি হবেন না যে কেউ গিলে ফেলতেও পারে। উন্নতির শিখরে সেই পৌঁছাতে পারে যে এই ভিড় থেকে একা চলা পছন্দ করে। কাউকে বেশি দাম দিলে সে আপনাকে কম দামে বিক্রি করে দেবে, তাই কারোর উপর এতটাই খরচা করুন যেটা পরে আপনি নিজেই গুটিয়ে নিতে পারবেন। ভাগ্য তারই সঙ্গ দেয় যে সফলতা পাওয়ার জন্য প্রথম পা বাড়ায়। গতকাল আয়নায় ছিলে তাই সবাই দেখতে যেত, আজ ভেঙে গেছে তাই সবাই পালিয়ে যাবে। এটা সময় যা সবারই আসে। এমন লোকের থেকে দূরে থাকুন যে আপনার সামনে মিষ্টি কথা বলছে
এবং পিছনে আপনাকে বরবাদ করার জন্য পরিকল্পনা করছে। আশা কি? আশা হলো পরিস্থিতি তৈরি করা একটি পুতুল। সুখের কোনো রাস্তা থাকে না, মানুষকে তার সুখের পথ নিজেকেই খুঁজে বার করতে হয়। এই কথাটি যে জেনে গেছে তাহলে বুঝে যাবেন খুশি তার ঠিকানায় পেয়ে গেছে। যত ত্যাগ করবেন তত প্রাপ্ত করতে পারবেন। লোকে কি বলবে? প্রথম দিন হাসবে, দ্বিতীয় দিন উপহাস করবে, তৃতীয় দিন ভুলে যাবে। তাই যেটা উচিত তাই করুন, যেটাতে আপনি খুশি হবেন তাই করুন। মনে রাখবেন, জীবন আপনার জন্য, লোকের নয়। মানুষের শুধু দুটো জিনিস মানা উচিত: ভগবানের ভয় এবং ভগবানের দ্বার। ভগবানের প্রতি ভয় থাকলে মানুষ অপরাধ করবে না, আর ভগবানের দ্বার থাকলে ভগবানের আশীর্বাদ সবসময় পাবেন। প্রায়ই আমরা যাদের সম্পর্কে সবচেয়ে বেশি যত্নশীল তারাই আমাদের বুঝতে পারে না। জীবনে যতই সমস্যা আসুক না কেন, দুশ্চিন্তা করলেই সমস্যা বাড়বে। নীরব থাকার ফলে এটি হ্রাস পায় এবং ধৈর্য রাখলে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। পরমেশ্বরকে ধন্যবাদ জানালে দুঃখ সুখে পরিণত হয়। জীবন খুব ছোট। যারা আমাদের সাথে ভালো ব্যবহার করে তাদের ধন্যবাদ অবশ্যই জানাবেন। যারা আমাদের সাথে ভালো ব্যবহার করে না তাদেরও হেসে ক্ষমা করে দিন। সম্পর্ক তাদের সাথেই রাখুন যারা আপনাকে সম্মান করে। স্বার্থপর লোকের ভিড় বাড়িয়ে লাভ নেই। আমার ভাবনা ধারণা আলাদা। সবাই চায় তার গন্তব্যে পৌঁছাতে, আমি চাই সঠিক পথ খুঁজতে। পৃথিবী এই জন্যই খারাপ না কারণ এখানে খারাপ মানুষ বেশি। এই পৃথিবীর খারাপ কারণ ভালো লোকেরা চুপ আছে। কথায় আছে, ধৈর্যের ফল মিষ্টি হয়। সেই ধৈর্যের ফল নিয়ে কী লাভ, যে ধৈর্য ধরলে মানুষ ভেঙে পড়ে। নিজের উপর ভরসা রাখুন, কারণ পাখিরাও নিজের লক্ষ্য জানে না, তাও তারা তাদের পথ খুঁজে নেয়। কখনো এটা ভেবে দুর্বল হবে না যে আপনি একা, বরং এটা ভেবে সাহস দেখাবেন যে আপনি একাই যথেষ্ট। লোকেদের যায় আসে না আপনি খুশি আছেন নাকি দুঃখে আছেন, তাদের এটাতেই যায় আসে যে আপনি তাদের খুশি রেখেছেন নাকি রাখেননি। যারা আপনার পিছনে কথা বলে তার একটাই অর্থ, তাদের থেকে আপনি এক পা এগিয়ে আছেন। আমাদের কাছে যা কিছু আছে তার আনন্দ আমরা তখনই নিতে পারবো যখন আমাদের কাছে কি নেই সেই চিন্তা করা ছেড়ে দেবেন। উন্নতি করার জন্য একলা চলতেই হবে। লোক তখনই পিছনে আসে যখন আপনি উন্নতি করতে শুরু করবেন। কোনো কারণ ছাড়াই লোক কখনোই আপনার সম্মান করবে না। তাই নিজেকে এতটাই সফল করুন যে কোনো কারণ ছাড়াই লোক আপনাকে সম্মান করবে। পৃথিবীতে সফল সেই হয় যে প্রতারিত হয়েও মানুষের সাহায্য করা ছাড়েনি। যেদিন থেকে মন ভগবানের প্রতি আগ্রহী হয়ে উঠবে তবেই থেকে সমস্ত সমস্যা আপনাদের প্রতি আগ্রহ নেওয়া বন্ধ করে দেবে। সবাইকে ভালো মানুষ ভাববেন না, কারণ ভিতর থেকে তারা সেটাই নাও হতে পারে যা তারা বাইরে থেকে দেখায়। আসলে বড় মানুষ সেই যার সঙ্গে কেউ দেখা করার পরে নিজেকে ছোট বলে মনে করবে না। মানুষকে চিনতে চাইলে তার সুন্দরতা নয়, চরিত্র দেখুন, কারণ সোনাকে আসলে লোহার বাক্সে রাখা হয়। সেই মানুষের আপনার আলোচনা করার অধিকার আছে যেই মানুষ আপনার আলোচনা করার সাথে সাথে আপনার সাহায্য করার ভাবনা রাখে। এই যুগে কেউ আপনার নিজের হবে না। লোক ততক্ষণ আপনার সঙ্গ দেবে যতক্ষণ তার স্বার্থ থাকবে। যখন আপনার থাকা না থাকা সমান হয়ে যায় তখন আপনার না থাকাই উচিত। কাউকে কিছু বলার আগে অবশ্যই ভেবে নেবেন, কারণ এই শব্দটি যদি আপনাকে বলা হয় তাহলে আপনার কেমন লাগবে। যখন আপনার মনে হবে আপনার কেউ নেই তখন আকাশের দিকে তাকান আর ভাববেন তিনি সর্বদা আপনারই ছিল আর আপনারই থাকবে। কখনো শত্রুকে সাহায্য করার সুযোগ পেলে অবশ্যই করবেন, কারণ আমরা হৃদয়যুক্ত মানুষ। প্রতিশোধ নেওয়া হৃদয়হীনতার কাজ। যাদের নিজের লক্ষ্য সম্বন্ধে জ্ঞান আছে তারা অন্য লোকের কথায় কান দেয় না, নিরন্তর নিজের কাজেই লেগে থাকেন আর নিজের লক্ষ্যকে প্রাপ্ত করতে পারেন। আর যারা অন্যদের কথায় চলে তারা অন্যদের ক্ষতি তো করছেই আর নিজেরও ক্ষতি করে ফেলেন। একটি গ্রামে দুটি বালিকার বন্ধুত্ব হয়ে গেল। একটি বালিকার 8 বছর ও অন্য বালিকার 10 বছর বয়স। দুটি বালিকার বন্ধুত্ব প্রতিদিন মজবুত হতে লাগলো। দুজনে একসাথে স্কুলে যেত, একসাথে খেলা করতে যেত। একদিন দুটি বালিকা ব্যাডমিন্টন খেলছিল। খেলতে খেলতে তারা গ্রামের অনেক দূরে চলে গিয়েছিল। আরেকটি ফাঁকা জায়গায় পৌঁছে গেল। ওই গ্রামের বাইরে একটি পুরানো পাতকুয়া ছিল যার জল প্রায় শুকিয়ে গিয়েছিল।
তাদের ব্যাডমিন্টনটি সেই পাতকুয়ার ভেতরেই পড়ে গেল। এবার যে 10 বছরের বালিকা ছিল সে বলল, দাঁড়াও, আমি ব্যাডমিন্টনটি বার করছি। আর তাড়াহুড়ো করার জন্য সে পাতকুয়ার ভিতরেই পড়ে গেল। ব্যাডমিন্টনটি বের করা হলো না, বরং বালিকাটি পাতকুয়ায় ঢুকে গেল। এখন যে ছোট বালিকাটি ওখানে দাঁড়িয়েছিল সে ভয় পেয়ে গেল, ভাবলো এবার কি হবে। বাড়ির লোকেরা তো খুব আমাকে মারবে, বকাবকি করবে, এর জীবন চলে যাবে। তার মনের ভিতর বিভিন্ন নেতিবাচক ভাবনা আসছিল। পাতকুয়ার ভেতর থেকে বালিকাটি চিৎকার করছিল, বাঁচাও বাঁচাও। আর বাইরে দাঁড়িয়ে থাকা বালিকাটি চিৎকার করছিল, বাঁচাও বাঁচাও করে। কিন্তু ফাঁকা জায়গা হওয়ার কারণে তাদের আওয়াজ কেউ শুনতেই পেল না, আর দূর দূর পর্যন্ত কাউকে দেখা যাচ্ছিল না। ছোট বালিকাটি চারদিকে ঘুরে দেখল, কিন্তু কাউকে দেখতে পেল না। এবার পাতকুয়ার ভেতরে থাকা বালিকাটি চিৎকার করার ফলে তার গলা শুকিয়ে আসছিল। তখন একটি ঝোপঝাড়ের পেছনে একটি দড়ি আর বালতি দেখতে পেল। সে দৌড়ে সেই বালতি আর দড়িটা নিয়ে এলো, সেই দড়ি দিয়ে বালতিটিতে বাঁধলো আর দড়িটা পাতকুয়ার ভেতরেই ফেলে দিল। আর 10 বছরের বালিকাটিকে বলল, ধরে ধরে উপরে উঠে এসো, আমি তোমাকে টেনে নিচ্ছি। ভিতরে থাকা বালিকাটি বলল, পাগল হয়ে গেছো নাকি? তুমি আমাকে টানতে পারবে না, তুমিও পড়ে যাবে, এটা হতে পারে না। সেই 8 বছরের বালিকাটি বলল, না, আমি এটা করে দেখাবই, তুমি বালতি ধরো আর উপরে উঠে এসো। ওই 8 বছরের বালিকাটি পুরো জোর দিয়ে টানতে লাগলো। তার গলাও শুকিয়ে আসছিল, জল তেষ্টা পেয়েছিল, অবস্থা খারাপ হয়ে আসছিল। কিন্তু তারপর সে দড়িটাকে জোর করে টেনে সেই 10 বছরের বালিকাকে বাইরে বার করে আনলো। এখন ওই বাচ্চাটাকে বার করতে করতে রাত হয়ে গেল। এবার তারা দুজনে গ্রামের দিকে যেতে লাগলো। আর যখন গ্রামে পৌঁছে গেল, দেখলো অনেক লোকের ভিড় জমে গেছে। তার পিতামাতা কাঁদছিল। এবার যখন দুটো বালিকাকে গ্রামের দিকে আসতে দেখলো, সবাই খুশি হয়ে গেল। তখন সবাই দুটো বালিকাকে জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিলে? ওই বালিকাগুলো বুঝতে পারছিল না কি বলবে। সত্য বললেও মার খাবে, আর মিথ্যা বললে কি বলবে মাথা কাজ করছিল না। এবার এখন এমন পরিস্থিতি হয়েছিল, আর সারাদিন পরিশ্রমও হয়েছিল, তাই ছোট বালিকাটি সব সত্যি কথা বলে দিল যে বড় বালিকাটি পাতকুয়ার ভেতর পড়ে গিয়েছিল, আমি ওকে দড়ি দিয়ে বাইরে বার করে আনলাম। এসব শুনে লোক হাসতে শুরু করলো এবং বলল, তুমি এক বালতি জল টানতে পারো না, 10 বছরের বালিকাকে পাতকুয়া থেকে কিভাবে বার করবে? সবাই বালিকাটিকে নিয়ে উপহাস করতে লাগলো। তখনই গ্রামের সব থেকে বয়স্ক লোক, যিনি এখানকার প্রধান ছিলেন, তিনি বললেন, ওই বালিকাটি সত্যি কথা বলছে, ও সত্যি 10 বছরের বালিকাটিকে টেনে বার করে এনেছে। এবার এটার দুটি কারণ আছে। প্রথম এটাই, তার কাছে আর কোনো বিকল্প পথ ছিল না, সে জানতো তাকে বার করতে না পারলেও মরে যাবে। আর দ্বিতীয় কথাটি হলো, তার চারিপাশে এমন কোনো লোক ছিল না যে বলতো যে তোর দ্বারা হবে না। তাই এই বালিকাটি সত্যি কথাই বলছে। আপনি যদি জীবনে উন্নতি করতে চান তো এটা মনে রাখবেন, আপনার কাছে কোনো বিকল্প পথ নেই, আপনাকে সেই কাজটা করে দেখাতেই হবে। আর যখন আশেপাশের লোকেরা বলবে আপনার দ্বারা হবে না, তখন বধির হয়ে যান, তাদের কারোর কথা শুনবেন না। জীবনে এমন কিছু করে দেখান যাতে লোক আপনার মতো হতে চায়। ভিডিওটি এতটা সময় দিয়ে মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।